হ্যালো ট্রেডার্স, আশা করো তোমরা সবাই ভালো আছো। আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিক হলো, আমি তোমাদের সেদিন বলেছিলাম যে সব মার্কেটে সব লেভেল আমরা ধরে রাখি। তো এত হিজিবিজি লেভেল হয়েছে, আমরা নিজেরাই খুঁজে পাই যে কোন লেভেলটা কাজ করবে কোনটা কাজ করবে না। তো তোমাদের আমি আজকে সহজ উপায় এটা বলে দেবো, ঠিক আছে, যেটার মাধ্যমে তোমরা ইজিলি বুঝতে পারবে যে লেভেলটা শক্তিশালী নাকি দুর্বল। তার আগে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওতে যা কিছু দেখাবো, ঠিক আছে, যা কিছু শেখাবো সেগুলো মার্কেটে আগে প্র্যাকটিস করবে। যখন ভালো কিছু করতে পারবে, যদি মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে, কাজ হচ্ছে এইসব জিনিস, তখনই তুমি মার্কেটে গিয়ে ট্রেড করো। এই ভিডিওতে কোনো রকম কাউকে ইনভেস্টমেন্ট করার জন্য বলা হচ্ছে না, ঠিক আছে। আমি শুধু বলছি তোমরা শেখো, মার্কেটে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর যখন তোমাদের মনে হবে যে হ্যাঁ পাচ্ছি, আমি এই জায়গাতে এটা হচ্ছে, এই জিনিসটা কাজ করছে, তখনই তোমরা ট্রেড করো। আর বলো, কেউ রিয়েল টাকাতে ট্রেড করতে যেও না, সবাই ডেমোতে প্র্যাকটিস করো, ঠিক আছে। যেদিন ভালো পারবে সেদিন রিয়েল টাকাতে যাবে, ঠিক আছে। তো আমি যেগুলো আজকে শেখাবো সেগুলো হলো কি, লেভেল, কোন কোন লেভেল তুমি ধরবে আর কোন কোন লেভেল তুমি কাজ করবে। প্রথমে আমি একটা ক্লিয়ার কথা বলে রাখি, মার্কেটে অনেক লেভেল থাকে, অনেক, প্রচুর লেভেল। তো প্রচুর যখন লেভেল মার্কেটে, আমরা দেখতে পাই কি সব লেভেল কাজ করে না, কিছু কিছু লেভেল কাজ করে। এবারে বলে রাখি, একদম মাথা থেকে এটা ক্লিয়ার করে দেবে, মার্কেটে প্রত্যেকটা লেভেল কাজ কিন্তু করে, কিন্তু কাজ করে খুবই হালকাভাবে, স্ট্রংভাবে না। এখানে ধরো একটা সাপোজ হিসেবে এইখানে দেখতে পাবে যে এটা একটা আমাদের সাপোর্ট দেবে, ওকে। দেখো এটা আমাদের, ধরো এটা একটা সাপোর্ট পয়েন্ট। তাহলে এই সাপোর্ট পয়েন্টে আমি কি দেখতে পেলাম, এখান থেকে গ্রিনরা গিয়েছিল, রেডরা এখানে এসছে, দেখো হালকাভাবে টাচ করেছি, রিজেকশন প্রোভাইড দিয়েছে, ঠিক আছে। এই যে রিজেকশনটা দিল, মার্কেটে কিন্তু লেভেল কিন্তু কাজ করলো, অথচ মার্কেটে গ্রিন গেল না, আবার রেড রাই নিচে এসছে। ঠিক আছে, এগুলো কেন গেছে, এগুলো কি গেছে এটা বলবো পরে। তো বুঝতে পারছো তো, মার্কেটে দেখো এটা সাপোর্ট লেভেল, এখানে দেখো মার্কেট রিজেকশন দিয়েছে, তারপরে মার্কেট রেড রাই এসছে। তো কি বুঝতে পারছো এই জায়গাতে, যে মার্কেটে প্রত্যেকটা লেভেলই কাজ হচ্ছে, এভরি লেভেল মার্কেটে কাজ হচ্ছে, কিন্তু স্ট্রং ভাবে কাজ হচ্ছে না, হালকাভাবে কাজ হচ্ছে। কাজ করার পর মার্কেট ব্রেক করে চলে আসছে, খুব একটা স্ট্রং লেভেল নয়। তো আমি এবার বুঝবো কি করে যে কোন লেভেলটাতে আমি ট্রেড করতে পারবো। প্রথমেই তোমাদেরকে একদম ডাইরেক্টলি বলছি এই জিনিসটা, ঠিক আছে, এটা মাথায় রাখবে সবসময়। আমি এবার স্টুডেন্টদেরকেও বলি আর তোমাদেরকেও বলছি, একদম মাথায় রাখবে। এই যে সাপোর্ট পয়েন্ট, আমরা তো ধরে নিলাম, আমরা বিশেষ করে এই প্রবলেমেই পড়ে থাকি আর এইখানে আমাদের বেশি লস হয়ে যায়। সেটা হলো আমাদের এই সাপোর্ট পয়েন্ট, এখান থেকে আমাদের কে যাবে, গ্রিনরা ইন্টার করবে, উপরে গেছে, আর এখানে তাহলে কি আসবে, রেডরা যখন এলো তাহলে এখানেও গ্রিনরা যাবে। আমাদের এই মাইন্ডসেটটা এখানে তৈরি হয়। আমরা সবসময় চেষ্টা করি কি, সাপোর্ট লেভেল মানে এখান থেকে গ্রিনরা যাবে, আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করব, করেও দিই, কিন্তু দেখো রেড চলে আসছে। তাই জন্য এখানে তুমি ট্রেড করতে পারবে, কখন করবে, আগে ওয়েট করো, থামো, এই জায়গাতে দেখো মার্কেটে কি হচ্ছে। এই ক্যান্ডেলস্টিকটা যখন লেভেলটাতে এসে টাচ করবে, টাচ করার পর তুমি ওয়েট করো 1 মিনিট, ঠিক আছে। আমি বলবো, হয়তো দেখো লাস্ট সেকেন্ডে মার্কেটে রেডরা এসছে, আসছিল, লাস্ট কিছু সেকেন্ডের মধ্যে টাচ করেছে, দেন এখানে যে ক্লোজ দিয়ে রেখে দিয়েছে। তো তুমি জানতে পারলে না কিন্তু এখানে যে মার্কেটে এই লেভেলটা কিভাবে রিজেকশন দিল, জাস্ট মার্কেটের সঙ্গে সঙ্গে রিজেকশন দিয়ে এইটুকু যে রেখে দিয়েছে, ওইটুকু রিজেকশনে বোঝা যায় না মার্কেটকে, ঠিক আছে। মার্কেট এখন সেয়ানাগিরি করে, কি করবে মার্কেট, আমরা তো মার্কেট দেখবো যে এই লেভেলটা স্ট্রং নাকি, বায়াসরা অ্যাক্টিভ আছে না নেই, সেটা তো আমাদের জানা দরকার আগে, তাই না। তারপর তো আমি এখানে ট্রেড প্লেস করবো আপের জন্য, যখন আমি দেখতে পাবো যে বায়াসরা অ্যাক্টিভ আছে। আগে বায়াসরা এখানে অ্যাক্টিভ ছিল, উপরে গেছে, পরের বারে কি বায়াসরা অ্যাক্টিভ হবে আমরা কি জেনে বসে আছি এই জায়গাতে, নাও হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, এখান থেকে গ্রিনরা গিয়েছিল বলে আমরা আইডিয়া করে নেবো যে আগে বায়াসরা এত দূর গিয়েছে, মানে এখানে একটা হলেও গ্রিন ক্যান্ডেলস্টিক আসবে। হ্যাঁ, কোনো কোনো সময় আসে, কিন্তু অনেক সময় আসে না। তাই জন্য আমাদের আগে জানতে হবে যে আগে বায়াসরা অ্যাক্টিভ ছিল, এখন কি আদৌ আছে বায়াসরা এখানে অ্যাক্টিভ, এখানে বায়াসরা কতটা স্ট্রং আছে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে জানার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গাতে এলে হায়ার অপশনে ট্রেড প্লেস করতে হবে, তাই তো। এই জিনিসটা একটু মাথা থেকে আউট করে দেবে, ঠিক আছে। কারণ এখানে এসে ট্রেড প্লেস করবে না, ঠিক আছে, এটা ওয়েট করবে, আগে দাঁড়াবে। তুমি আগে জানার চেষ্টা করো যে এখানে কি হচ্ছে, বায়াসরা অ্যাক্টিভ আছে না নেই, তাহলে আমাদের এখানে কিন্তু ট্রেড করা যাবে না।
আমাদের ওয়েট করতে হবে। এখানে তুমি কি বলা যায় বসে বসে টাকা ইনকাম করতে এসছো, কিন্তু তাই জন্য তোমার পেশেন্স কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? তোমার ধৈর্য খুবই জরুরি এই জায়গাতে। সেই জন্য ট্রেডিংয়ে যখনই আসবো তো ধৈর্য নিয়ে আসবো, আগে সময় হাতে নিয়ে আসবো, কারণ আমাদেরকে দেখতে হবে মার্কেটে লেভেল আছে, আমিও জানি তুমিও জানো। এখানে লেভেল কাজ করবে কি করবে না সে আমরা কেউই জানি না। তাই জন্য জানার আগে এই জায়গাতে কি করবো, আগে এখানে স্ট্রং হয়েছিল, এখানে নাও হতে পারে। এখানে আগে দেখবো এই রেড ক্যান্ডেলস্টিকটা শুরু হয়েছে, শুরু হওয়ার পর যখন দেখবো লেভেলে টাচ করছে, রিজেকশন দিচ্ছে, বারবার ধরে রিজেকশন দিচ্ছে, তাই না? কিন্তু কোনো মতেই এই জায়গাতে অনেকক্ষণ মানে ক্যান্ডেলস্টিকটা বুঝানো হচ্ছে ক্যান্ডেলস্টিকটা শুরু হয়েছে আর লেভেলে এসে চলে এসেছিল, তখন থেকেই মার্কেট 1 মিনিট হয়ে গেল মার্কেটে রিজেকশন দিতেই আছে, কিন্তু কোনো মতে এই রেড ক্যান্ডেলসটা কি গ্রিন হয়েছে? হলো না। কিন্তু এতক্ষণ লেভেলে ছিল, যদি বায়াসরা অ্যাক্টিভ হয়, বায়াসরা যদি এই লেভেলে যদি স্ট্রং থাকে, তাহলে এত রিজেকশন দেওয়ার দরকারই নেই, মার্কেট আসবে, টাচ করবে, গ্রিন নিয়ে যাবে, সিম্পল কথায়, তাই না? কিন্তু যখন আমরা দেখতে পাবো যে এসে টাচ তো করলো কিন্তু গ্রিনটা অ্যাক্টিভ হচ্ছে না, খুব একটা স্ট্রং নেই, সেলাসে প্রেসারই আছে, তো বুঝে নাও এই জায়গাতে গ্রিনের পাওয়ার কম। আগে গ্রিন এখানে স্ট্রং ছিল, এখন গ্রিন এখানে স্ট্রং নেই, দুর্বল আছে। তাহলে কোন দিকে ট্রেড করবো? পরেরটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। ওকে, মানে ক্যান্ডেল স্টিকে বোঝো এই যে ক্যান্ডেল স্টিকটা আসছে লেভেলে এসে টাচ করেছে, আমাদের কি ইঙ্গিত দিচ্ছে, তারপর তুমি ট্রেড প্লেস করবে লেভেলে, ডাইরেক্টলি কোনো লেভেলে, যে কোনো লেভেলে, এটা সাপোর্ট লেভেল, এখানে এসে রিজেকশন দিয়েছে, তুমি গেলে ফট করে গ্রিন ট্রেড প্লেস করে দিলে না, এভাবে করতে যেও না। তুমি আগে দেখবে এই যে রেড ক্যান্ডেল স্টিকটা আসছে, আসার পরে এই লেভেলে এসে কিভাবে রিজেকশন দিচ্ছে, আদৌ গ্রিন যাওয়ার ইন্টারেস্টেড আছে? যদি গ্রিনরা যদি স্ট্রং হয়, আগে গ্রিনরা এখানে স্ট্রং দিয়েছিল, তাহলে এখানেও মার্কেটে যদি গ্রিনরা স্ট্রং না থাকে, তাহলে ডাইরেক্টলি এখানে কিন্তু গ্রিনটা অ্যাক্টিভ হয়ে উপরে যেতে পারত। টাচ করবে কি গ্রিনরা এন্টার হবে, যদি স্ট্রং গ্রিন থাকে না, তোমরা মনে করি কি যে রিজেকশন দিচ্ছে, আরে রিজেকশন দেওয়ার কথা বাদই দাও, এখানে স্ট্রং যখন গ্রিন গিয়েছিল মানে গ্রিনরা শক্তিশালী ছিল, তাহলে এখানে যখন রেডরা এসছে, মার্কেট যদি গ্রিন হয়েছে, এই জায়গাতে যদি গ্রিনরা স্ট্রং থাকে, শক্তিশালী যদি থাকে, তাহলে কিন্তু ডাইরেক্টলি গ্রিন যাবে, অত রিজেকশন দেওয়ার দরকারই হবে। কিন্তু যখন দেখতে পেলাম অনেকক্ষণ থেকেই রিজেকশন দিচ্ছে, অথচ গ্রিন যেতে পারছে না, মার্কেট কি বলতে চাইছে, গ্রিনটা তো আমার এখানে ইন্টারেস্টেড নয়, তখন তুমি এই জায়গাতে বুঝতে পারবে যে লেভেলটা কিন্তু কাজ করবে না, এখানে গ্রিন যাবে না, কারণ আগে গ্রিন স্ট্রং ছিল, এখন আর গ্রিন স্ট্রং নেই, তাহলে কে আসবে? রেডরা আসবে নিচের দিকে, বুঝতে পারলে তো? তো মার্কেটে এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাহলে বললাম কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মার্কেটে, এগুলো লাইভ ক্লাসে শেখানো হয়, তো আমি চাই তোমরাও যেন ভালো কিছু করতে পারো, তাই তোমাদেরকে আমি এটা শেখাচ্ছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চল, তো এই জিনিসটা মাথায় রাখবে, তাহলে কিভাবে কোন জায়গাতে হলে কিভাবে ট্রেড প্লেস করবে। প্রত্যেকটা লেভেলে ডাইরেক্টলি কোনোভাবে ট্রেড করা যাবে না, ডাইরেক্টলি আমরা মনে করি সাপোর্ট লেভেল আছে মানে এই জায়গাতে তাহলে গ্রিন যাবে, গ্রিন ট্রেড করব, এই জিনিসটা করা বন্ধ করে দাও, এই জিনিসটা করা মানেই লস হবে। কেন হবে? কারণ মার্কেট ডাউন ট্রেন আছে, তুমি সবসময় আপের দিকে ট্রেড করছো, মার্কেট ডাউন ট্রেন আছে, তুমি সবসময় আপের দিকে ট্রেড করছো, সব ট্রেন্ড এগেনস্টে ট্রেড, তাহলে এগেনস্টে যদি তুমি ট্রেড করো, বেশিরভাগ ট্রেড তোমার কিন্তু লসই যাবে, কোনোদিন প্রফিটেবল হতে পারবে না। তাই জন্য মার্কেট লেভেলকে আগে চেক করো যে লেভেলটা স্ট্রং তো, মার্কেট যখন এসে রিজেকশন দেবে তুমি তখনই বুঝতে পারবে যে স্ট্রং নয়, তখন তুমি ইজিলি ট্রেড করতে পারবে। এটা খুবই সিক্রেট একটা জিনিস, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি এটা তোমাদের মার্কেটে লাইভ ট্রেড করে দেখাবো। হ্যাঁ চলো, আরেকটা জিনিস এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও এটা। যেমন ধরো এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে, রেডরা নেমে নেমে এসছে, গ্রিনরা উপরের দিকে যাচ্ছে। আমরা সবাই জানি যে পেছনে যখন একটা সাপোর্ট পয়েন্ট হয়, এটা একটা সাপোর্ট পয়েন্ট ছিল, এখান থেকে গ্রিনরা উপরে ইন্টার করেছিল, তাই না? গ্রিনরা উপরে ইন্টার করেছিল, তাহলে সেই সাপোর্ট পয়েন্ট যখন মার্কেট ব্রেক করে আসে, এটা তখন কি হিসেবে কাজ করবে? রেসিস্টেন্স লেভেল হিসেবে কাজ করে। ওকে, কিন্তু কোনো সময় কি হয়, একটা মাথায় জিনিস রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই টপিকটা আমি পরের ভিডিওতে আমি বলবো, ঠিক আছে? এই টপিকটা পরেতে শেখাবো। আজকে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে রাখলাম যে এই জায়গাটা কি রাখবে, যেমন এটা একটা লেভেল, এই লেভেলটা কি করছে মার্কেটে সবসময় জানি আমরা সাপোর্ট লেভেল, রেসিস্টেন্স লেভেল হিসেবে কাজ করবে,
কিন্তু এখানে কি হলো, কোনো কোনো সময় মানলাম যে এখানে কাজ করছে না। কোথায় ধরলাম যে আমি এখানে, ওকে, মাথায় রাখো যে এই পাশে এভাবে কিছুই হয়নি, ঠিক আছে। মার্কেটে কি হয়েছিল না, এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, সাপোর্ট পয়েন্ট, একটা রেসিস্ট্যান্স এই জায়গাতে ছিল, কিন্তু মার্কেটে কি হলো, ধরো ব্রেক করে করে উপরে দিয়ে আবার চলে গেছে গ্রিন গ্রিন, এভাবে মোমেন্টাম এসেছিল, আবার এর পাশে মোমেন্টাম উপরে চলে গেছে। তাহলে এখানে সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেল হিসেবে এই জায়গাতে কাজ করলো না, ব্রেক করে উপর দিয়ে গেল। এই যে পয়েন্টটা, ঠিক আছে, যখন মার্কেট রেডরা আসবে তাহলে মোমেন্টাম হিসেবে চলতে পারে, কারণ এখান থেকে যখন রেডরা এসেছিল ওখানে গ্রিন গেছে, তাহলে এখান থেকেও গ্রিনরা যাচ্ছে, মানে এখানেও কি আসবে, মোমেন্টাম আসবে। কিন্তু এটা হয় না, ঠিক আছে। মোমেন্টাম আরো মনে মোমেন্টাম চলছে মানে এইভাবে মার্কেট চলবে, কিন্তু এটা হবে না। পরে বা এটা দেখাবো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজকে আমাদের যে টপিকটা সেটাতে আমরা ফিরে যাই, কারণ আমাদের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স মার্কেট আমি দেখাবো। চলো, কিভাবে ট্রেড প্লেস করবে মার্কেটের সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ারের দ্বারা। ওকে, তো আমি মার্কেটে চলে এসেছি, কোটেক্স মার্কেটে। তো এই জায়গাতে কিছু ট্রেড করব, আমি একটু মার্কেটটা চেঞ্জ করি, অন্য মার্কেট দেখবো। এই মার্কেটটা ততটাও আমার কাছে ভালো নয়। ওকে, এই যে মার্কেটটা চলছে এটা মোটামুটি চলবে, কিন্তু রিজেকশন বেশি আছে। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি এটা লেভেলকে একটু ড্র করে নিই। এটা আমাদের সাপোর্ট পয়েন্ট, আর ওপরে হলো আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট। ব্রেক করে মার্কেট রেডরা ইন্টার করছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এটা একটু দেখে রাখো, এই পয়েন্টটা, ঠিক আছে। এই পয়েন্টটা আমি কেন ধরছি, কারণ একটা এখানে একটা জিনিস আছে, সেটাও আগে দেখো, এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, তাই না, এটা একটা সাপোর্ট পয়েন্ট ছিল, আবার এখান থেকে সাপোর্ট ছিল, এখান থেকেও গ্রিনটা আবার রেড এসেছিল, ঠিক আছে। এখানে মার্কেটে ডাইরেক্টলি গ্রিন রেড হয়েছে। আমরা এই জায়গাটা মেন প্রবলেম করে ফেলি, আমরা ধরে নিই কোথায়, এইটা লেভেল। তো এটা লেভেলের আগে দেখে নেবে এটা একটা লেভেল আছে, ঠিক আছে, এটা একটা স্ট্রং পয়েন্ট। দেখতে পাচ্ছ তো গ্রিনরা কেন যাচ্ছে, এই লেভেলটার কারণে। আমরা দেখতে পাই কি যে নেক্সট সাপোর্ট লেভেল আমাদের এই জায়গাতে আছে, কিন্তু এটা একটা লেভেল, কারণ এখান থেকে গ্রিনরা, ঠিক আছে, এখান থেকে রেড, আবার এখান থেকে গ্রিন, ঠিক আছে, এখান থেকে রেডরা, এখানে মার্কেটে ব্রেকআউট হয়েছিল। ওকে, তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবে। চল, এই জায়গাতে কিছু ট্রেড করো। তাহলে এতগুলো লেভেল আছে এখানে, মার্কেট আবার রেসিস্ট্যান্স লেভেলের মধ্যে গিয়ে ঢুকছে, তো আমরা এই জায়গাতে কিছু ট্রেড করব। ওকে, ওকে, দেখো রিজেকশন দিচ্ছে, রেড আশা করি চলে আসা দরকার ছিল। ওকে, সেলার্সরা আসছে। ওকে, যদি গ্রিন ক্যান্ডেলস্টিক হয় আমি কিন্তু গ্রিনের জন্য আবার ট্রেড প্লেস করব। এখান থেকে বায়ার্সরা খুবই স্ট্রং ভাবে গিয়েছিল। ওকে, আমি হায়ার অপশন ট্রেড প্লেস করবো এই জায়গাতে। চল, কেন দেখো আমি এই জায়গাতে হায়ার অপশন ট্রেড প্লেস করলাম, আমার ট্রেড করার কারণটা কি, মার্কেট খুব সিয়ানা, ঠিক আছে। এই যে রেড ক্যান্ডেলস্টিকটা এসেছে, এ লেভেলকে আসতে চাইছে না, উপরে দাঁড়িয়ে আছে কিন্তু, ঠিক আছে, ও জানে যে লেভেলটাতে স্ট্রং আছে, ও যখনই ওপরে ঘোরাঘুরি করছে তারপরে লাস্ট সেকেন্ডে লেভেল এসে টাচ করবে না, বুঝে নাও এখানে কিন্তু বায়ার্সরা কিন্তু স্ট্রং আছে, ঠিক আছে। যার কারণে আমি এখানে কি হচ্ছে, ডাইরেক্টলি হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস। আমি বলবো এইরকম ট্রেডটা করতে যেও না, কারণ এই যে রেডরা হয় না, রেডরা থেমে থাকে উপরের দিকে, লাস্ট কিছু সেকেন্ডের মধ্যেই লেভেলে এসে পৌঁছে যায়, কারণ আমরা লেভেলের যে রিজেকশনটা সেটা দেখারই কোনো সময় পাই না। তো এই জায়গাতে ট্রেড লস হয় কিন্তু বেশি, আমি এটা দেখে দেখে অভ্যস্ত, তাই ট্রেড করে দিয়েছি। তো আমি তোমাদেরকে বলবো একদম ট্রেড করো না এই জায়গাতে, খুবই প্রবলেম হয়ে যাবে কিন্তু, কারণ তুমি রিজেকশনকে দেখতে পাচ্ছ না। আগে রিজেকশনকে দেখবে, এই রেড ক্যান্ডেলস্টিক এসে কি ইঙ্গিত দিচ্ছে, তারপর ট্রেড প্লেস করবে। ওকে, চলো, তো আমি হায়ার অপশন ট্রেড প্লেস করছিলাম এই জায়গাতে, কারণ জানতাম এখানে বায়ার্সরা কিন্তু স্ট্রং আছে, যার কারণে এই রেডরা উপরেই থেমেছিল, কিছুক্ষণ পর লাস্ট সেকেন্ডের সময় লেভেলে এসে টাচ করেছে। ওকে, চলো আরেকটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে।
গ্রিনরা উপর দিয়ে গেছে। ওকে, রেসিস্ট্যান্স লেভেল। ওকে, মার্কেটের ওপরে যাওয়ার খুব ইচ্ছে কিন্তু যেতে দিচ্ছে না, প্রেসার দিয়ে রেডরা নামানোর চেষ্টা করছে। বয়সটা খুবই স্ট্রং ভাবে গিয়েছে। আমি একটু ওয়েট করে যাব, ঠিক আছে, কারণ আমি এখানে কনফিউজ, কারণ লেভেলে দেবো, এখানে লেভেলটাতে ব্রেক করেছে, আমি মানলাম স্ট্রং আছে, কিন্তু দ্বিতীয় লেভেল এখানে পড়ে গেছে, তো আমি দেখতে পাচ্ছি না এখানে কীভাবে কি রিজেকশন দেবে। আমি একটু ওয়েট করবো, এখানে ধৈর্যের খেলা, ঠিক আছে, তাই একটু ধৈর্য ধরে সবসময় বসবে, মার্কেটকে অ্যানালাইসিস করো, রিজেকশন কি দিচ্ছে দেখো এই জায়গাতে, এই রেড গ্রিন ক্যান্ডেলস্টিকতে, তারপর ট্রেড প্লেস করবো। এটা রিজেকশন আছে, প্রেসার দিচ্ছে ডাউনে। ওকে, বায়ার্সের কিন্তু ইন্টারেস্ট আছে উপরের দিকে যাওয়ার। ওকে, তো আমি আবার হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। দেখো এই জায়গায় তাহলে কি দেখতে পেলাম, এটা রেসিস্ট্যান্স লেভেল থেকে রিজেকশন তো দিচ্ছে সেলার্সের, কিন্তু আমি জানতাম মার্কেটে যাওয়ার ইচ্ছেটাই কিন্তু উপরের দিকে, ও যতই রিজেকশন দিক হয়তো মার্কেটে গ্রিন ক্যান্ডেলস্টিকই ইন্টার করবে, তাই হায়ার অপশনের জন্য আমি আবার কিন্তু ট্রেড করেছি। ঠিক আছে, দেখতে পেলে উইন হয়ে গেছে। তো এইরকম ভাবে ট্রেড প্লেস করার চেষ্টা করো সবসময়, ক্যান্ডেলস্টিকের সাইকোলজিকে বুঝে লেভেল ড্র করো, লেভেলটাতে দেখো টাচ করে মার্কেটে কি ইঙ্গিত দিচ্ছে, সেই ইঙ্গিতের উপর বেস করে তুমি ট্রেড করো। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানেই রাখবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, নতুন কিছু শিখতে পেরেছো, লেভেল কিভাবে ধরবে আর প্রত্যেকটা লেভেলে কিভাবে তোমরা ট্রেড করবে, মার্কেটে বুঝে ট্রেড করবে, লেভেল ধরবে, ধরার পরে মার্কেট রিজেকশন দেখবে যে সত্যি সত্যি এখানে সেলার্সরা বা বায়ার্সরা এখানে অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে, কতটা অ্যাক্টিভ আছে, তারপর ট্রেড করো। ওকে, তো চলো আজকের মতো আমি এখানেই রাখবো। আশা করছি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে, আর যদি কেউ আমার কোর্সে তোমরা জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে আমার নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা ডেসক্রিপশনে, ভিডিওর ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনলি পার্সোনাল ক্লাস, কোন রকম ব্যাচ ক্লাস নয়। যদি তোমার ব্যাচ ক্লাস করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, কে কে ইন্টারেস্ট আছো। যদি দেখি 5 জনের উপরে ইন্টারেস্ট থাকে তাহলে ব্যাচ ক্লাস আমি করাতে রাজি। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই রাখবো, দেখা করবো আমি পরের টপিকে।